আসসালামু আলাইকুম। আবরার ইরিগেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে আসছি ত্রিকোণমিতি এমসিকিউ, এবং আজকেই আমাদের এমসিকিউ এর লাস্ট পর্ব। তো আমরা একটু এমসিকিউগুলো দেখি এবং সেগুলা সলভ করি ইনশাল্লাহ। তো এখানে আমি 5টা এমসিকিউ লিখে রেখেছি। এই এমসিকিউগুলা 1 নম্বরে দেওয়া আছে, একটু দেখি এমসিকিউগুলা। দেখো দেওয়া আছে, যদি sec x প্লাস 10x ডিভাইড sec x মাইনাস 10x ইকুয়াল 3 হয়, তাহলে sin x ইকুয়াল টু হোয়াট? মানে এটার ভ্যালু আমার কী করতে হবে, বের করতে হবে। তাহলে এইরকম টাইপ যদি থাকে, এইরকম টাইপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে, অনেক বোর্ডে আসছে। তাহলে এইরকম টাইপ যখনই থাকবে তখনই আমাদের মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আসতে হবে যে আমাদের যোজন বিয়োজন করতে হবে। কী করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। এটা কি তোমরা বুঝতে পারছো? এর আগের তোমাদের কিন্তু যোজন বিয়োজনের ধারণা আছে না? যোজন বিয়োজন কি বলো তো দেখি, একবার এক নজরে বলো তো, একবার বলো তো দেখি যোজন বিয়োজন কি? হার, রাইট। তার মানে যোজন শুধু যদি যোজন হয় তাহলে লবের সাথে শুধু হরের যোগ, আর শুধু বিয়োজন হলে লব থেকে শুধু হরের বিয়োগ। আর যোজন বিয়োজন মানে লবের সাথে হরের যোগ ডিভাইড লবের থেকে হরের বিয়োগ, বোঝা গেল? আর বিয়োজন মানে লব মাইনাস হর ডিভাইড লব প্লাস হর, বোঝা গেল এটা? তাহলে এটা হলো এক নজরে যোজন বিয়োজন। তাহলে আমরা উপরেরটা কি অ্যাপ্লাই করব? তাহলে যোজন বিয়োজন অ্যাপ্লাই করব। ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করে দেই। লেটস স্টার্ট। তাহলে 1 নাম্বার, তাহলে কি দেওয়া আছে? sec x প্লাস 10x ডিভাইড কত sec x মাইনাস 10x ইকুয়াল টু কত? 3। তাহলে আমরা কি করে দিব? যোজন বিয়োজন করে দেব। তাহলে যোজন বিয়োজন করো, তাহলে লবের সাথে হরে যোগ, তাহলে লব কি দেওয়া আছে? sec x প্লাস 10x প্লাস sec x মাইনাস 10x, তারপরে ডিভাইড লব আবার sec x প্লাস, তাহলে মাইনাস, এখানে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন কি হয়ে যাবে বলো তো? পরিবর্তন হয়ে যাবে। তাহলে sec x প্লাস 10x, তাহলে এক পাশে কি যোজন বিয়োজন করলে হবে? তাহলে দুই পাশেই করতে হবে। তাহলে নিচে 1 আছে, তাহলে 3 প্লাস 1 3 মাইনাস 1, বোঝা গেল এটা? তাহলে এখানে 10x আর 10x কাটা, আর এখানে কি sec x কাটা, তাহলে sec যোগ করলে 2 sec x, আর 10 যোগ করলে 2 10x। তাহলে এখানে কত হলো? 4, নিচে হলো কত? 2। এখানে 2 2 কাটা, এখানে 2 4 কাটলে 2। তাহলে ঠিক আছে, আমার চাইছে কি ভ্যালু? sin x চাইছে। তাহলে sec x ভাঙালে কি পাওয়া যায়? sec সমান কি 1/cos ডিভাইড কত? 10 ভাঙালে কত হয়? sin x বাই cos x। আর এখানে থাকলো কি বলো তো? 2 থাকলো। তাহলে এটা যদি আমরা উল্টে দেই তাহলে কি হবে বলো তো? 1/cos x ইন্টু উপরে কি যাবে? cos x, এটা জটিল ভগ্নাংশ, তাহলে নিচে আসবে কি? sin x। cos x কাটা 1/sin মানে কি বলো তো? 1/sin করার দরকার নাই, সাইনই আমাদের চাইছে, তাই না? তাহলে 1/sin x ইকুয়াল টু 2। তাহলে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে কি হবে? তাহলে sin x 2, তাহলে অতএব sin x কি হবে? sin x ইকুয়াল টু হাফ হবে। তাহলে sin x ইকুয়াল টু কি হবে? হাফ। আমাদের রেজাল্ট আছে কোথায়? এই যে এটা। বোঝা গেল? এটা বোঝা গেছে? সবাই বুঝতে পারিস? ওকে, তাহলে এটা গেল। তাহলে আমরা 2 নাম্বার সলভ করি একটু। 2 নাম্বার কি বলা আছে দেখো তো? 2 নাম্বার কি বলা আছে? 2 নাম্বার বলা আছে যে যদি sin থিটা ইকুয়াল টু y ডিভাইড x হয়, ওকে, তার মানে এখানে আমার বের করতে হবে কি? cos থিটা। তাহলে এখান থেকে আমরা সাইন মানে কি? লম্ব ডিভাইড অতিভুজ, এটা আমরা একটা ত্রিভুজ করতে পারি না? তারপর পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, তাহলে এখানে কি দেওয়া আছে? কি হবে এটা? লম্ব ডিভাইড অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? অতিভুজ এখানে কত? x। তাহলে এইটা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখো একটা জিনিস এখানে তোমরা খেয়াল করবা, দেখো এখানে প্রত্যেকটা কিন্তু √x² - y² আছে না? যে দেখো, খেয়াল করছো?
তার মানে ওইটাই কিন্তু আরেকটা বাহু, এটা এমসিকিউ দেখেই বুঝতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু একটা তোমার আর অ্যাপ্লাই করতে হবে না, মানে আরেকটা বাহু কিন্তু দেওয়া আছে অলরেডি, √x² - y²। এটা কি তোমরা বুঝতে পারছো কি? তার মানে 100% এই বাহু হবে কি তাহলে? কত হবে? রাইট, এই বাহু হবে 100% x² - y²। ক্লিয়ার? এখন আমরা কি বের করবো বলো তো? cos θ। cos মানে কি বলো তো? cos θ মানে কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কত? √x² - y², আর অতিভুজ কত? x। তাহলে এখানে কোনটার সাথে মিলতেছে বলো তো? ক নাম্বার অপশন। তাহলে ক হয়ে গেল। সহজ না? আচ্ছা সহজ, এটা গেল 2 নাম্বার। এখন দেখো 2 নাম্বার যদি হয় তাহলে আমরা করব হলো 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে দেখো তো? 3 নাম্বারে কয়েকটা অপশন দিছে। এখানে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা এখানে একটু সলভ করে দিই। হ্যাঁ, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে দেওয়া আছে 1 নাম্বার দেওয়া আছে tan θ * cos θ = sin θ। এটা কি আমাদের ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা ঠিক আছে। কেন দেখো তো? tan θ = এই পাশে যদি cos পার করে দাও তাহলে কি হবে? sin / cos। তাহলে sin / cos মানে কি? tan। তাহলে উভয়পক্ষে tan সমান, তার মানে এটা আমাদের রাইট। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো পরেরটা, sec² θ = tan² θ + 1। হ্যাঁ, এটাও ঠিক। কেন? sec² θ এই tan² যদি পার করে নিয়ে আসো তাহলে sec² আর tan² এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে sec² θ - tan² θ = 1, এটা আমাদের একটা সূত্র। তাহলে এটাও রাইট। ক্লিয়ার? আচ্ছা এরপরেরটা দেখো, sin² θ = 1 - cos² θ। cos² কে পার করে নিয়ে আসো তাহলে কি হয়তো? তাহলে sin² θ + cos² θ = 1, তাহলে রাইট। তার মানে এইটাও রাইট। তাহলে অপশন কোনটা? 3টাই রাইট। তার মানে ঘ নাম্বার। এটা কি আমরা বুঝতে পারছি? তাহলে এটা আর আমাদের ওখানে সলভ করা লাগলো না, এটা 3 নাম্বার হয়ে গেল। তাহলে 3 নাম্বার শেষ। এখন দেখো 4 নাম্বার আমাদের। তাহলে 4 নাম্বারটা যদি আমরা করি তাহলে 4 নাম্বারটা কি হলো? 4 কি বলছে? একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের মধ্যে আবার ভাগ করে দেওয়া আছে, পার্ট বাই পার্ট করে দেওয়া আছে। এখন দেখো এখানে দেওয়া আছে এইটা যদি কোণ হয় তার মানে এটা কি কোণ বলো তো? 100% সূক্ষ্ম কোণ। আর এইটা কি কোণ? 90 ডিগ্রি, দুই পাশেই 90 ডিগ্রি। তাহলে এখানে চাইছে কি? এটা দেখতে হবে, চাইছে হলো থিটা কোণ। তাহলে এখানে 2 θ দেওয়া আছে। তাহলে আমরা যদি 2 θ বের করতে পারি তাহলে থিটা হবে কি? 2 দ্বারা ভাগ করে দিলে থিটা পেয়ে যাবো আমরা। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো তাহলে এইটা যদি কোণ হয় তাহলে এইটা হলো লম্ব, এইটা হলো অতিভুজ। তাহলে এইটা হলো লম্ব, এইটা হলো অতিভুজ। তাহলে সাইন কি হবে? সাইন এই কোণ মানে লম্ব ডিভাইড অতিভুজ। তাহলে sin θ = লম্ব ডিভাইড অতিভুজ। তাহলে লম্ব √2, অতিভুজ এখানে কত? 2√2। √2 কাটলে √2 কাটা গেল। তাহলে sin 2 θ আমাদের থেকে গেল। এখানে কি থাকলো বলো তো? হাফ। তাহলে সাইন কত ডিগ্রিতে হাফ বলো তো? তাহলে রাইট, সাইন হলো 30 ডিগ্রিতে হাফ। তাহলে সাইন কাটা থাকলো কি বলো তো? 2 θ = 30 ডিগ্রি। আর 2 দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে θ = কয় ডিগ্রি থাকলো? 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি অপশন আছে? ঘ নাম্বার রাইট। ঘ হয়ে গেল না? আচ্ছা লাস্ট। তাহলে লাস্ট কি এইটা কয় নাম্বার বলো তো? আমাদের 5 নাম্বার। এই 5 নাম্বার যদি আমরা সলভ করি তাহলে 5 নাম্বার কি দেওয়া আছে? sec² θ + tan² θ = 3। তাহলে cosec θ = what? তাহলে sec² θ + tan² θ = 3। তাহলে sec² θ + tan² θ = কি? 3। এইটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের কি ভ্যালু বের করতে হবে? cosec θ = what? তাহলে দেখো তো এখানে sec² θ সাথে কার সম্পর্ক বলো তো? sec² θ - tan² θ কিন্তু 1। এটা আমরা করতে পারি না? তাহলে tan² θ সমান কি লেখা যায় সেটা আমরা লিখব। তাহলে sec² θ প্লাস tan² θ সমান কি লেখা যায় বলো তো? কাকলি বলো, sec² θ সমান কি লেখা যায়? হ্যাঁ রাইট। তাহলে কি লেখা যায়? sec² θ - 1 ইকুয়াল টু এই পাশে তাহলে হলো কত? 3। তাহলে sec² θ আর sec² θ যোগ করলে কত হলো? 2 sec² θ ইকুয়াল টু কত হলো? ওই পাশে 1 পার করে 4। 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়? তাহলে sec² θ ইকুয়াল টু কত হলো? 2। আর sec θ ইকুয়াল টু কত হবে? তাহলে √2। তাহলে sec θ যদি √2 হয় তাহলে এটা যদি আমরা কি করি? এটা যদি একটা ত্রিভুজ করি, কি ত্রিভুজ করি?
একটা সমকোণী ত্রিভুজ করি, তাহলে সেক সমান কার বিপরীত বলো তো? কজের বিপরীত। কজ সমান কি? ভূমি ডিভাইড অতিভুজ। আর তাহলে সেক সমান কি? অতিভুজ ডিভাইড ভূমি। তাহলে অতিভুজ এখানে √2, ভূমি এখানে 1। একটা জিনিস মনে রাখবা, এখানে যদি 1 হয় আর এখানে যদি √2 থাকে অতিভুজ, তাহলে 100% এটা 1। পিথাগোরাসের উপপাদ্য এটা পাইলাম কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। তাহলে এখন আমাদের চাইছে কি বলতো? কোসেক থিটা ইকুয়াল টু কত? তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি বলতো? কোসেক কার বিপরীত বলতো? সাইন। সাইন সমান কি? লম্ব ডিভাইড অতিভুজ। আর এটা অতিভুজ ডিভাইড লম্ব। তাহলে অতিভুজ এখানে কত বলতো? √2। তাহলে √2 ডিভাইড 1 মানে √2। √2 অপশন আছে? হ্যাঁ আছে, খ। তাহলে এই আজকে আমাদের এমসিকিউ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।